নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে এমটিএস নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে এসএসসির তরফ থেকে। তো এমটিএস তোমরা জানো যে যাকে আমরা বলি মাল্টি টাস্কিং স্টাফ, এবং তার সঙ্গে সঙ্গে যারা একটা ভ্যাকেন্সি বেরিয়েছে হাবিলদার। এবং এই পোস্টে তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এবং বয়স কত থাকবে এবং তোমাদেরকে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তা নিয়ে ফুল আলোচনা করবো বাংলা ভাষায়, ঠিক আছে। তো সরাসরি আমরা চলে এসেছি ওয়েবসাইটে। তোমরা ওয়েবসাইটে দেখতে হচ্ছে এখানে কাছে ফ্রি জব অ্যালার্ট ওয়েবসাইট, তোমরা অনেকে জানো হয়তো, আমি আশা করছি, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে এসএসসি লেখা আছে উপরে। তো এসএসসি এখানে বিভিন্ন ভাগ থাকে, সমস্ত ডিটেলস থাকে স্টেট ওয়াইজ থেকে শুরু করে সমস্ত ভাগ থাকে, ডিফেন্স থেকে শুরু করে ব্যাংকিং থেকে শুরু করে ইউপিএসসি থেকে শুরু করে। তো প্রথমে আমরা এসএসসি দেখতে পাচ্ছি এখানে ফর্মটি ডেট বেরিয়েছে, মানে ফর্মটি এখন রিলিজ হয়েছে 27/6/2024 বেরিয়েছে। এবং এক্সাম মানে ভ্যাকেন্সির নাম হচ্ছে এমটিএস নন টেকনিক্যাল, ঠিক আছে, হাবিলদার, এবং যাকে আমরা মাল্টি টাস্কিং স্টাফ বলি। তো এই জন্য তোমাদেরকে যোগ্যতা কত লাগবে, মাধ্যমিক পাস, তোমরা 10 পাস হলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 31/7/2024। তো আমরা আরও ডিটেলস তোমাদেরকে আলোচনা করব তো ওই ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে। তো ওয়েবসাইটে আমরা চলে এসেছি। ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অপশান। তো এসএসসি এমটিএস ও হাবিলদার 2024 অনলাইন ফর্ম, পোস্ট ডেট হচ্ছে 27/6/2024 ফর্মটি বেরিয়েছে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 8,326 টোটাল ভ্যাকেন্সি আছে। খুব ভালো ভ্যাকেন্সি, কিন্তু একটা দিক থেকে দেখতে গেলে যে অল ইন্ডিয়া দিক থেকে দেখতে গেলে অনেকটা কম, কিন্তু ঠিকঠাক, খুব খারাপ নয়, খুব ভালো নয়, ঠিক আছে। তো এরপর যেটা গুরুত্বপূর্ণ আরেকটা যেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি। তো তোমরা যদি এই ফর্মটি ফিল আপ করো তোমাদের কত টাকা দিতে হবে তা নিয়ে আলোচনা করবো। তো প্রথমে হচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদেরকে 100 টাকা দিতে হবে, শুধুমাত্র মেলদের ক্ষেত্রে। শুধুমাত্র মেলদের ক্ষেত্রে যারা জেনারেল তাদেরকে 100 টাকা দিতে হবে। মেয়েদের ক্ষেত্রে নীল কোনো টাকা লাগছে না, এসসি এসটিদের বা পিডাব্লিউএ এর মধ্যে কোনো টাকা লাগছে না। আর তোমরা এই পেমেন্টটি করতে পারবে অনলাইনে, ঠিক আছে। তো এরপর যেটা আছে ইম্পর্টেন্ট ডেট, যেটা আছে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে কবে শেষ হবে তা নিয়ে আলোচনা করবো। তো স্টার্টিং ডেট অ্যাপ্লাই অনলাইন, তো 27/6/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লাই করার হচ্ছে 31/7/2024 লাস্ট ডেট আছে এই ফর্ম ফিল আপের, ঠিক আছে। তো এরপর হচ্ছে লাস্ট ডেট টাইম মেকিং, ঠিক আছে। তো তোমরা পেমেন্ট করতে পারবে 1/8/2024 পর্যন্ত তোমরা পেমেন্টটি করতে পারবে ওই ফর্মের। আর উইন্ডো অ্যাপ্লিকেশন যারা যেসব ফর্ম ফিল আপে তোমাদের ভুলভাল হয়ে থাকে বা ছবির না ভুল থাকে বা সিগনেচার ভুল থাকে, ঠিক আছে, তো ওগুলো তোমরা ঠিক করতে পারবে হচ্ছে 17 থেকে মানে 16 তারিখ থেকে 17 তারিখ। তোমরা টোটাল 16-17 দুদিন টাইম পাবে এই ফর্মটি কারেকশন করার জন্য যাদের ভুলভাল হয়ে থাকে, ঠিক আছে। আর এই এক্সাম কবে হবে, তোমরা যদি এই ফর্মটি ফিল আপ করো এসএসসি এমটিএস বা হাবিলদারে এই ফর্মটি তোমরা ফিল আপ করো, তো এক্সাম হবে অক্টোবর-নভেম্বর 2024 মধ্যে, ঠিক আছে। তো এই বছরের মধ্যে এর এক্সাম কমপ্লিট হয়ে যাবে আশা করছি আমি। তো এর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এজ। তো তোমরা যদি ফর্মটি ফিল আপ করো তোমাদের একটা বয়সের লিমিট থাকে, ঠিক আছে। তো এই লিমিটটা কত জানবো তা নিয়ে আলোচনা করবো। তো এজ লিমিট শুধুমাত্র এমটিএস যারা যে এমটিএস পোস্টটায় যারা ফর্ম ফিল আপ করবে তাদের এজ হতে হবে 18 থেকে 25 বছর পর্যন্ত, ঠিক আছে। আর যারা হচ্ছে হাবিলদারের যে পোস্টটি যারা অ্যাপ্লাই করবে এই হাবিলদারের জন্য তাদের বয়স হতে হবে 18 থেকে 27 পর্যন্ত। আর এজ রিলেকশন যেমন ছাড় পাবে, যেমন হচ্ছে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি, ঠিক আছে। তো এক্স সার্ভিসম্যান তাদের তোমরা তো ছাড় পাবে, ওগুলো আর বড়ো কথা না, ওগুলো তোমরা জানো আগে থেকে। তো এরপর হচ্ছে কোয়ালিফিকেশনটা জানো আমরা। তো কোয়ালিফিকেশন সরাসরি এখান থেকে নিচের দিকে যাবো আমরা। তো কোয়ালিফিকেশন জানবো হচ্ছে ক্যান্ডিডেট শুড বি প্রসেড, ঠিক আছে। তো সব মানে কথা বাংলায় তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই জন্য তোমাদেরকে মাধ্যমিক পাস করতে হবে, তোমাদের উচ্চ মাধ্যমিকের দরকার নেই এবং তোমাদের কলেজ পাসও দরকার নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস যারা যে সমস্ত ছেলেমেয়েরা করেছে তোমরা আবেদন করতে পারো। তো দেখো এটা বলে দিচ্ছি, এটা ছেলেমেয়েরা উভয় আবেদন করতে পারে, শুধুমাত্র যে মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে তা নয়, তোমার ছেলেমেয়েরা দুজনে আবেদন করতে পারো। আর এর যে পোস্ট নেম তোমরা জানো আগে থেকে, আর টোটাল ভ্যাকেন্সি যাও তোমরা জানো, ঠিক আছে। তো 8,000 এত ভ্যাকেন্সি আছে, 8,326 টোটাল ভ্যাকেন্সি আছে। তো তোমরা সরাসরি যদি এখানে আরও তোমাদের নিচের দিকে যাচ্ছি, তোমাদের দেখতে হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্কস। তো তোমরা যদি ফর্মটি ফিল আপ করো এখানে অ্যাপ্লাই অনলাইন সাইট আছে, তার সাইটে এসে ক্লিক হেয়ার অপশান দেওয়া আছে, ঠিক আছে। তোমরা এটা করবে। এক্সাম প্যাটার্ন যদি তোমরা জানতে চাও তো এক্সাম প্যাটার্ন এখানে ক্লিক করবে, ঠিক আছে। তো সিলেকশন প্রসেস জানতে চাও তো ক্লিক হেয়ার করবেন। এইগুলো যদি জানতে গেলে তুমি এখানে করবে, সিলেবাস জানতে গেলে চাইবেন নোটিফিকেশন। তো এইবার হচ্ছে প্রশ্ন হচ্ছে যে তোমরা এই যে ওয়েবসাইটটা পাবে কী করে, ঠিক আছে। তো তোমরা সরাসরি তোমাদের ক্রোম বা গুগল তোমার সবার ফোনেই আছে, তো ওখানে সার্চ করবে হচ্ছে ফ্রি জব অ্যালার্ট, ঠিক আছে। তো ফ্রি জব অ্যালার্ট টেক্সট হবে এবং তারপর .com বা ইন যা দিতে পারেন তোমরা, ঠিক আছে। তো ওখানে সার্চ করে তোমাদেরকে সরাসরি একটা ওয়েবসাইটে নিয়ে আসে ফ্রি জব অ্যালার্টে। ওখানে গিয়ে তোমার লেটেস্ট নোটিফিকেশানে ক্লিক করবে। এখান থেকে সরাসরি বিভিন্ন ভাগ থাকে যেমন, তো ওখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। তো আশা করছি ভিডিও তোমরা প্রথম মজা সবাই দেখেছো।